আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঠিক এইরকম একটি টেক্সট ফটোশপ দিয়ে কিভাবে লিখতে হয়। তো এই ডিজাইনের লেখা আপনার ফটোশপের মধ্যে লিখতে হলে আপনার কিন্তু আলাদা কোনো ফন্ট ডাউনলোড করতে হবে না। এটি আপনি যে কোনো ফন্ট দিয়েই এই স্টাইলটি আপনি করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই ফটোশপের মধ্যে এই কাজটি কিভাবে করতে হয়। তো টেক্সটের মধ্যে ডিজাইন করতে হলে প্রথমে আমাদের ফটোশপে যেতে হবে। তো ফটোশপে যাওয়ার পর উপরে বাম সাইডে দেখতে পাবেন ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করবেন। এটার কিবোর্ড শর্টকাট কি হচ্ছে Ctrl+N। তো এটাতে আমরা ক্লিক করব। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো সাইজ নিতে পারেন, অথবা আপনি আপনার যে কোনো ইমেজ এখান থেকে নিতে পারেন। আপনি এখান থেকে ফাইলে ক্লিক করে ওপেনে ক্লিক করলেই আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো ইমেজের মধ্যেও কিন্তু এই লেখাটি আপনি এখানে লিখতে পারবেন। তো আমরা এক্সাম্পল একটি ডকুমেন্ট নিলাম, হোয়াইট ডকুমেন্ট। এটাকে আমরা ব্ল্যাক করব। ব্ল্যাক করার জন্য এখানে লেয়ার অপশনটি দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড। এই লেয়ারে ক্লিক থাকা অবস্থায় আপনি নিচে দেখতে পাচ্ছেন একটি আইকন ক্রিয়েট নিউ ফিল, এটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে সলিড কালার, আমি এটা ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি। আপনি যে কোনো কালারে অ্যাপ্লাই করতে পারবেন, এটা আপনার ব্যাপার। তো আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করে দিব। তো এখন আমি এখানে কিছু লিখব। তো এখান থেকে টেক্সট নিয়ে আসলাম, এখানে ক্লিক করে এখন আমরা লিখব। তো লেখাটিকে বড় করে দিব। তো এখন এই লেখাটির মধ্যে আমরা ইফেক্ট দিব। তো লেয়ারের ডান সাইডে দেখতে পাচ্ছেন আমরা যে লেখাটি লিখেছি আউটলাইন। আপনার এখানে অন্য লেখা থাকতে পারে, আপনি যেটাই লিখবেন না কেন এটা এখানে দেখতে পাবেন লেয়ারে। তো এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় নিচে দেখতে পাচ্ছেন এফএক্স, এটাতে ক্লিক করবেন। এরপর স্ট্রোকে ক্লিক করবেন। এরপর এখান থেকে স্ট্রোকটি অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সাইজ, এখান থেকে আপনার পছন্দ মতো টেক্সটের আউটলাইনের সাইজ আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে 4-5 রাখছি বা 6 রাখছি। এরপর এই সাইজ আপনার পছন্দ মতো আউটলাইন দিয়ে নেবেন, একটু চিকন দেওয়াই ভালো, এটা দেখতে সুন্দর লাগে। এর নিচে দেখতে পাচ্ছেন পজিশনের মধ্যে ক্লিক করবেন এবং আউটসাইডে ক্লিক করে দেবেন। আর যদি আগে থেকে আউটসাইড ক্লিক করা থাকে তাহলে আর এটাকে পরিবর্তন করতে হবে না। এরপর নিচ থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। তো আমি এখানে রেড কালার দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে, দেখতে সুন্দর লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যেই কালারই দিচ্ছি এখানে কিন্তু সেই কালারই দেখাচ্ছে। তো আমি এখানে রেড কালার দিয়ে ওকে প্রেস করে দেব। এরপর এখান থেকে আবার ওকে প্রেস করে দেব। এখন দেখতে পাচ্ছেন শুধুমাত্র আউটলাইনটি দেখাচ্ছে এবং যে ফিল কালারটি আছে সেটা কিন্তু হোয়াইট। তো আমরা এখন কি করব, এই আউটলাইনটি প্রথমে অ্যাপ্লাই করলাম। এরপর টেক্সটের যে মূল কালারটি দেখতে পাচ্ছেন হোয়াইট, এই কালারটিকে আমরা মুছে দিব। তাহলে কি হবে, শুধুমাত্র আউটলাইন থাকবে এবং টেক্সটটি দেখাতে সুন্দর লাগবে। তো এখন এই যেই টেক্সটটি আমরা এখানে নিয়েছি আমাদের ইমেজের মধ্যে, এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন ফিল, এটাকে 0 করে দিবেন। দেখতে পাচ্ছেন যখনই আমরা এটাকে 0 করে দিয়েছি লেখাটা কিন্তু খুব সুন্দর একটি ইফেক্ট এসে পড়েছে। এখন আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো ফন্ট আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন, ওই ফন্ট অনুযায়ী এটা দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে যেই ফন্টটি সিলেক্ট করবেন না কেন আপনাকে কিন্তু ওই ফন্টটি দেখানো হবে। তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা খুব সুন্দর একটি টেক্সট ইফেক্ট দিয়ে ফেলেছি। তো এই টেক্সট ইফেক্টটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।